ম্যাডাম, আপনারা ইউনিকর্ন সিটিতে একটা প্লট নিয়েছেন, তো ওখানে আপনি প্লট নেওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন? আমরা একটা পার্সোনাল কাজে গেছিলাম ওখানে, অ্যান্ড আমরা আমাদের একজন চেনা লোকের সাথে দেখা করতে গেছিলাম। তো সেখানে ফাঁকা জায়গা, খুব সুন্দর পরিবেশ, সিকিউরিটি, সবকিছু ওভারঅল যদি দেখি আমার মনে হয় একটা আইডিয়াল থাকার লোকেশন। আর এখনকার দিনে যেরকম লোকের একটা সেকেন্ড হোম কনসেপ্ট হয়েছে, তো সেইখানে জিনিসটা আইডিয়াল ফিট হয়, আর কিছু নেই। তো সেটাই মেইন উদ্দেশ্য ছিল ওখানে নেওয়ার। প্লটের এনকোয়ারি থেকে রেজিস্ট্রি পর্যন্ত টোটাল এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। খুব ভালো, কেন কি প্রথম দিন থেকে যেভাবে লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছে, মানে A to Z যদি আমরা দেখি, স্টার্টিং ফ্রম এনকোয়ারি থেকে শুরু করে কি করতে হবে না করতে হবে, কিভাবে জিনিসটা এগোবে, মানে আইনি প্রক্রিয়া কি, রেজিস্ট্রেশনের জন্য কাকে যেতে হবে, কখন যেতে হবে, খুবই স্মুথ এক্সিকিউশন, আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়। ইউনিকর্ন সিটি তো একটা গেটেড কমিউনিটি প্রজেক্ট, সেখানে আপনার সিসিটিভি, সিকিউরিটি, ড্রেনেজ সিস্টেম, স্ট্রিট লাইট থেকে শুরু করে সবকিছু এন্টায়ার প্রজেক্টে আপনি পেয়ে যাচ্ছেন, তো সেইগুলো নিয়ে আপনি কতটা স্যাটিসফাইড? আপনি যদি রেটিং 1 থেকে 5 দেন, আমি 5ই দেবো, কেন কি এখন অবধি যা যা জিনিস একটা যে কোনো ফ্যামিলির থাকার দরকার হয়, যেগুলো আপনি বললেন, সেগুলোর মধ্যে সবই আছে। হ্যাঁ, টুকটাক যদি কোনো এদিক ওদিক একটু প্রবলেম থাকে, ওখানকার যারা স্টাফ আসেন তারা খুবই কোঅপারেটিভ, বললে সাথে সাথে ওটা রেজলিউশন হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কি আজকালকার দিনে যারা সিটি লাইফ লিড করে, যারা শহরে থাকে, তাদের ক্ষেত্রে এরকম জায়গা পাওয়া খুবই দুষ্কর, কেন কি সব জায়গায় ধরুন এতটা প্লে এরিয়াও থাকে না, বা সিনিয়র সিটিজেনের জন্য বসার জায়গাও থাকে না। শহরের জায়গাগুলো খুব ক্লামজি, বাট এখানে সেটা খোলামেলা।